হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি একটা আমাদের আত্মীয়র বাড়ি ঘুরতে এসেছি, তো ওখানে সবাইকে পনির রান্না করে খাওয়ালাম। তো আমি ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে এখানে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে রেখে দিয়েছি, তারপরে তেলটা গরম করে হালকা করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তারপরে আলুগুলোকে তুলে নিয়েছি একটা গামলার মধ্যে। তো আলুগুলোকে তোলার পরে পনিরগুলোকে গরম তেলে ছেড়ে আবার পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভাজা হয়ে গেলে, একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আবার তুলে নেব পনিরগুলো। তো পনিরগুলো একটু বেশি আজকে ভাজা হয়ে গেছিলো, আর একটু কম ভাজতে হতো। তো যাই হোক, একটু বেশি ভাজা হয়ে গেছে। তো তারপর এই যে আমি পনিরগুলোকে আবার গামলার মধ্যে তুলে রেখে দিলাম। তো তারপরে এই যে মশলাটাকে আমি রেডি করছি। মশলাতে দেওয়া আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো তারপরে এই যে গরম তেলে একটু গোটা জিরে দিয়ে ভেজে নিয়ে তারপর আবার মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো ভেজে নেওয়ার পরে তারপরে আবার আলু আর পনিরগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু কষিয়ে নিতে হবে। তো স্বাভাবিক সবাই পনির কিন্তু নিরামিষ খায়, তো আমি একটু আমিষভাবেই করেছি, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে। তো এইভাবে করলেও খেতে ভালোই লাগে। তো তোমরাও কিন্তু এরকমভাবে বাড়িতে পনির রান্না করে খেয়ে দেখতে পারো। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট। তো তারপর আমি মুখ ফুক ধুয়ে ঘরে এসে দেখি বরমশাই ফোন দেখছে। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব